হজ এটা হচ্ছে ইসলামের রুকন। ইসলামের রুকন, ইসলামের ভিত্তি হচ্ছে কি পাঁচটি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি হচ্ছে কি পাঁচটি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ। এক নম্বর হচ্ছে কালিমা, যেটা না পড়লে মুসলমান হওয়া যায় না। কালিমার উপর ভিত্তি করে আপনার আমল, আপনার সব আমল আছে, কালিমা নাই কোনো আমল নাই। আপনার কালিমা আছে এবং আমল যোগ করেন, আপনার আমল নামা বাড়তে থাকবে, আপনার সওয়াবের পাহাড় বাড়তে থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি নামাজ। নামাজের কথা বলি না কখন, সব সময় তো নামাজের কথা বলা যায়। সেই হিসেবে আমরা নামাজটা গুরুত্ব সহকারে করব। নামাজের কথা যখন আসবে তখন লম্বা চড়া কথা হবে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে কি যাকাত। যাকাত প্রদান করতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে কি ওয়াসাউমে রমাদান, রমজানের রোজা, যেটা আমরা শেষ করে এসেছি কিছুদিন আগে। পঞ্চম নম্বর হচ্ছে কি হজ। যে হজ সামনে আমরা তৌফিক যদি থাকে আমরা করব ইনশাআল্লাহ। সেই হিসেবে আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে দ্বিতীয় নম্বর পারায় 9 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি কোনো মানুষের উপর সমর্থন থাকে, শক্তি থাকে, তাকত থাকে, সামর্থ্যবান যদি সেরকম একজন ব্যক্তি হয়, মানুষের উপর যদি সেরকম শক্তি থাকে যে খানায়ে কাবা ঘরের মধ্যে জিয়ারত করার জন্য, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তখন সে যেন অবশ্যই অবশ্যই হজ পালন করে। হজ পালন করবো শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই হজ ইসলামের রুকন। হজ না করে মুসলমান হওয়া যায় না। কাদের শর্ত আছে তো? যারা সামর্থ্যক ব্যক্তি। কীরকম? কতটুকু? যে ব্যক্তি এত পরিমাণ টাকা আছে, এত পরিমাণ সম্পদ আছে, যে টাকাগুলি দিয়ে, যে সম্পদ দিয়ে বাড়ির মধ্যে আসবাবপত্র, খানার ব্যবস্থা যা কিছু আছে সব কিছু রেডি করে দিয়ে, উপস্থিত করে দিয়ে আবার খানায়ে কাবার দিকে রওনা হওয়া, সেখানে গিয়ে হজ সম্পাদন করে বাংলাদেশের মধ্যে ফিরে আসা পর্যন্ত টাকা পয়সা যার থাকে তার উপর হজ ফরজ। হজ কার উপর ফরজ? এই সমস্ত জিনিস ঘরের মধ্যে যত আসবাবপত্র প্রয়োজন আছে সবগুলো রেডি করে হজ করে সম্পাদন করে আবার আসা পর্যন্ত যদি কোনো টাকা পয়সা যদি কিনা পড়ে, শর্ট না পড়ে, কমে না যায়, ক্ষতি না হয়, সামর্থ্য না আছে, সেরকম ব্যক্তি যদি হয় তার উপর কি হজ ফরজ। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমরা হজ করো ওই সমস্ত মানুষরা যাদের উপর মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের উপর সামর্থ্য আছে। হজ আল হজ্জু ওয়াল ইরাদাতু, হজ্জের আবেদনিক অর্থ হচ্ছে কি ইচ্ছে করা, সংকল্প করা। ইচ্ছে না করলে কোনো কাজ হওয়া যায় না। ইচ্ছে করতে হবে। আপনি উজু করার ইচ্ছে করছেন না, উজু করতে পারবেন? রোজা রাখার ইচ্ছে করছেন না, রোজা রাখতে পারবেন না। ইচ্ছে করলে উপায়। ইচ্ছে করেছেন, উজু করে নামাজ পড়েছেন। ইচ্ছা হয়েছে উজু করে কোরআন তেলাওয়াত। ইচ্ছা হয়েছে উজু করে তওয়াফে জিয়ারত। ইচ্ছে করা হয়েছে আমার টাকা পয়সা সামর্থ্য সব কিছু আছে, আমি কি করবো? খানায়ে কাবা জিয়ারত করব, চলে যাব। আল হজ্জু আল ইরাদাতু, ইচ্ছা করা, সংকল্প করা।
পারিভাষিক অর্থ হচ্ছে কি হুয়াল কসদু ইলা জিয়ারাতিল বাইতিল হারাম আলা ওয়াজহি আত-তা'যীম বিআফআলি মখসুসিন ওয়া জামানি মখসুসিন। এই ইবারত দ্বারা বোঝা যায় হজ হচ্ছে এমন একটি ইচ্ছা যা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কতগুলো কাজ সম্পাদন করা, আল্লাহ তাআলার খানায়ে কাবার জিয়ারত করার নাম হচ্ছে কি হজ। আল্লাহ তাআলার খানায়ে কাবা জিয়ারত করা কতগুলো নির্দিষ্ট কতগুলো কাজ দিয়ে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করার নাম হচ্ছে কি হজ। যে কোনো সময় হজ করা যায় না, হজ্জের মৌসুমে হজ করা যায়। এই আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ। হজ হচ্ছে 3 প্রকার: হজ্জে এফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে এফরাদ বলা হয় মিকাত থেকে শুধু ইহরাম বেঁধে হজ্জের সমস্ত আরকানগুলি কীভাবে পালন করা। আর হজ্জে তামাত্তু বলা হয় প্রথমে মিকাত থেকে ইহরাম বাঁধবে, এরপর তলবিয়া পাঠ করে আবার ইহরাম বাঁধবে, এরপর কি করে হজের রুকন আরকান পালন করার নাম হচ্ছে কি হজ্জে তামাত্তু। হজ্জে কিরান একই ইহরাম বাঁধে, একই ইহরাম বেঁধে হজ এবং উমরা দুটোটা পালন করার নাম হচ্ছে কি হজ্জে তামাত্তু। এই হজ আমাদের উপর ফরজ হয়েছে, যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছে অবশ্যই আমাদের উপর কি ফরজ। হজ করলে লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল উমরাতু ইলাল উমরাহ আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুম বাইনাহুমা। যদি কোনো ব্যক্তি একটি উমরা করে আবার দ্বিতীয় উমরার জন্য বের হয়েছে, দুটি উমরা করলো, দুটি উমরা করার মধ্যখানে যে সময়গুলো আছে সেই সময়ের মধ্যে যদি গুনাহ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। কাফফারাতুম বাইনাহুমা। ওয়াল হজ্জুল মাবরুরা লাইসা লাহু ইল্লাল জান্নাহ। আর যদি হজ্জ মাবরুর কবুলকৃত হজ যদি পালন করতে পারে, যে ব্যক্তি হজ পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো প্রতিদান নাই, শুধুমাত্র প্রতিদান হচ্ছে কি ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত আর কোনো তার প্রতিদান নাই। যে ব্যক্তি হজ সম্পাদন করবে সে ব্যক্তি সরাসরি কোথায় চলে যাবে? জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা টাকা পয়সাওয়ালা আছে, সামর্থ্যবান ব্যক্তি আছে, তাদের জন্য জান্নাতে যাবার রাস্তা হচ্ছে কি একটা। এই হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি হজ সম্পাদন করবে অবশ্যই তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আর যদি কোনো ব্যক্তি এরকম হয় পক্ষান্তরে নামের জন্য হজ করা হয়, নামের আগে হাজি লাগানোর জন্য যদি হজ করা হয়, সে হাজি নয়, সে হাজি, তার জন্য জান্নাত নয়, তার জন্য জাহান্নাম। আমি আগেই বলেছিলাম কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হজ করেছেন তাদেরকে ডাকা হবে, হে আমার বান্দারা, রে তোমরা এদিকে আসো, তোমরা হজ করেছ? জি হ্যাঁ, হজ করেছি। কি জন্য করেছ? বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য, যেহেতু আমাদের উপর কি হয়েছে, ফরজ হয়েছে। আল্লাহ তাআলা তো মনের খবর রাখেন, দিলের খবর রাখেন। সিররা ওয়া আলানিয়া, আপনি প্রকাশ্য বলেন অপ্রকাশ্য বলেন সব কিছু খবর রাখেন। কে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের মনের খবর যতগুলো আছে, জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য, মনের মধ্যে যতগুলো যন্ত্রণা আছে সবগুলো আল্লাহ তাআলা বুঝে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মানুষকে দেখাবার জন্য হজ করেছ, মানুষ তোমাকে হাজি হিসাবে বলে ডাকবে, বলে তুমি হজ করেছ, অতএব তোমার প্রতিদান সেখানে দুনিয়ার মধ্যে হয়ে গেছে, আজকে নাই, আজকে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। হজ করতে হবে কোথায়? সৌদি মক্কা নগরীর মধ্যে খানায়ে কাবা অবস্থিত।
খানায়ে কাবা কোত্থেকে এসেছেন, এগুলো একটু জানা দরকার আছে না? নেই? সকলেই জানি, এরপর একটু বলে দিয়ে দিলটা একটু তাজা থাকে। মুসলমান হিসেবে যদি আমরা একে অপরকে যদি প্রশ্ন করা হয়, ভাই খানায়ে কাবা কোত্থেকে এসেছে, ওটা আইন জানি নাকি? নয় নহু খানায়ে কাবা কি জিনিস ইয়ে না জানিলি আর হারাই মুসলমান হয়ে দাবি করিস, নামাজ কি জিনিস ইয়ে না জানি মুসলমান হয়ে দাবি করিস, রোজা কি জিনিস ইয়ে না জানি মুসলমান হয়ে দাবি করিস। তুই হারায় যারা ইহুদি খ্রিস্টান নাসারাই তারা তেন মাথা হাত বোলা দিব, অথবা যেমন তো ঠিক আছে গোড়াইতে দেন নয়। খানায়ে কাবা এটা হচ্ছে কি পৃথিবীর নাবি। পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তাআলা এই খানায়ে কাবাকে একটু উঁচা স্থান করে রেখে দিয়েছেন। সেজন্য কাবাকে কাবা বলা হয়। আমরা বলি না ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, উযুর ফরজের মধ্যে আছে কি সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কোন সহ ধোয়া, মাথা মশাই করা, আরেকটা কি দুনো পায়ে টকনু সহ কি ধোয়া। এই টাকনু আপনারা হাত দিয়ে দেখেন, একটু উঁচা করে দেখেন, টাকনুর গিরাটা একটু উঁচা না, সেটাকে ইলাল কাবাইন কাবাইন বলা হয়। উঁচা স্থানকে কাবা বলে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলতেছি আবার বলবেন যে হুজুর কোথায় খানায়ে কাবা কোথায় খায়ের নলা, এরকম বলিয়েন না। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, সেখান থেকে কাবা এসেছে। এই কাবার স্থানটি একটু উঁচা ছিল। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে মানুষকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। এখন খানায়ে কাবা এতদিন পর যে আমরা চিনবো, সেখানে হজ করতে হবে, সেটাকে আমরা জানবো কিভাবে জানবো? ওই যে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন দুনিয়ার মধ্যে মানুষকে। এর আগে আল্লাহ তাআলা রূহ জগতের মধ্যে দুটি সমাবেশ করেছেন। কয়টি সমাবেশ করেছেন? দুটি সমাবেশ। একটা হচ্ছে কি আমভাবে দলীয়, আর একটা হচ্ছে কি হাজভাবে, কতগুলো মানুষ বেছে বেছে আমভাবে জনসাধারণকে নিয়ে করেছেন। সেখানে আমরাও ছিলাম, সমস্ত নবীরাও ছিল, সমস্ত নবীরাও ছিল, সমস্ত মানুষেরও ছিল। কিয়ামত পর্যন্ত আনওয়ালা যত উম্মত আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহ জগতের মধ্যে ছিল। যারা এখনো আসে না তারা এখনো আছে সেখানে রূহ জগতের মধ্যে। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আমি কি তোমাদের রব নই? তখন আমরা উত্তর দিতে পারি নাই। অনেক লম্বা ঘটনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলতু বালা। তখন আমরা উত্তর দিয়েছি ক্বালু বালা, হ্যাঁ আপনিই আমাদের রব। শেষ, একটা সমাবেশ শেষ। দ্বিতীয় সমাবেশের মধ্যে বলেছেন কি সমস্ত নবীদেরকে নিয়ে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সমস্ত নবীদেরকে একত্রিত করে এরকম করে, হে আমার নবীরা, তোমরা তো দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি পাঠাবো একটা একটা করে, অথবা দুইটা দুইটা করে, এক মাসে দুইটা পাঠাবো, সপ্তাহে একটা পাঠাতে পারি, অথবা দিনে দুইটা পাঠাতে পারি, দিনে 10টাও পাঠাতে পারি। তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবে, আখেরি নবী পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসবে, তোমরা একসাথে কি তাকে গ্রহণ করে নিবে? ক্বালু আকরারনা, সমস্ত নবীরা বলতে স্বীকারোক্তি দিয়েছেন, হ্যাঁ অবশ্যই। সমস্ত নবীরা একসাথে এক বাক্য উত্তর দিয়েছেন কি, শেষ নবী আখেরি নবী পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, তখন আমরা কি করে নেব? তাকে সাদরে গ্রহণ করে নেব। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদ। সে আসার পর আমি তাদেরকে সাহায্য করব, তাদেরকে মানে তাকে অনেক কিছু করব, যা যা করার আছে সবগুলি করার জন্য স্বীকারোক্তি দিয়েছেন। দুইটা সমাবেশ। এই দুইটা সমাবেশ করার পর আল্লাহ তাআলা
ইচ্ছে হলো মানুষ বানানোর জন্য। এখন ফেরেশতাদের নিকট বললেন, হে আমার ফেরেশতা, আমার ইচ্ছে হচ্ছে আমি যেন কিছু মানুষ বানাই, যেগুলো যেন আমার ইবাদত করে। সবগুলো তো আল্লাহ তাআলার জানা আছে কখন কি করবে না করবে, এরপরেও একটু স্বীকারোক্তি নিচ্ছে। তখন ফেরেশতারা বলতে, আয় আল্লাহ, আমরা আপনার প্রশংসা করতেছি, আপনার ইবাদত করতেছি, আপনার গোলামি করতেছি, তাসবিহ পাঠ করতেছি, মানুষ কিসের প্রয়োজন? আবার তারা দুনিয়ার মধ্যে গিয়ে একে অপরে ঝগড়া করবে, একে অপরে বিবাদ সৃষ্টি করবে, মারামারি করবে, হানাহানি করবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা কি বলো, আমি এমন কতগুলা জাতি বানাবো যেগুলা যেন আমার খলিফা হয়, আমার প্রতিনিধি হয়। আমার ইচ্ছা হয় আমার কিছু প্রতিনিধি বানানোর জন্য, তোমরা কি বলো? তখন তারা বললেন, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا। আয় আল্লাহ, তাদের বানানোর কি প্রয়োজন? আমরা তো আপনার প্রশংসা করতেছি, আমরা তো আপনার ইবাদত করতেছি, যা গোলামি করা আছে, যা হুকুম দিয়েছেন সেগুলো তো আমরা করতেছি। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। তাদের বানানোর কি প্রয়োজন? তারা দুনিয়ার মধ্যে মান ইউফসিদু ফিহা, একে অপরের মধ্যে কি করবে? ফাসাদ করবে, ঝগড়া করবে, বিভেদ করবে। ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, একে অপরকে কাটাকাটি করবে। দরকার নেই। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেলেন। ফেরেশতার উপর যখন অসন্তুষ্ট হয়ে গেলেন, ফেরেশতারা আর কি করবে? আরশ আজিমের মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশকে জিয়ারত করতে লাগলেন। সমস্ত ফেরেশতারা একে একে 7 দিন যাবত কি করলেন? জিয়ারত করলেন। জিয়ারত করার পর আল্লাহ তাআলার দয়ার মায়া হয়েছে, ফেরেশতাদেরকে ক্ষমা করে দিলেন। ফেরেশতাদের উপর আবার রাজি হয়ে গেলেন। ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে আমার ফেরেশতা, তোমরা দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার মধ্যে গিয়ে এমন একটি জায়গা আছে, যে জায়গাটি তোমরা একটু নির্মাণ করো। ফেরেশতারা দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তাআলা খানায়ে কাবাকে নির্মাণ করলেন। খানায়ে কাবা নির্মাণ করে দিলেন। নির্মাণ করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েলেন। অনেক লম্বা ঘটনা। মোট কথা খানায়ে কাবা কি সেটা বোঝানোর জন্য একটু আগে গেলাম। এবার সমস্ত মানুষেরা খানায়ে কাবার কি করতেন? জিয়ারত করতেছেন। দ্বিতীয়বারের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। যখন লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের প্লাবিতের পর যখন সমস্ত জগৎ, সমস্ত গাছপালা, পাহাড় পর্বত সবগুলো যখন মাটির সাথে মিশে গেলেন, তখন খানায়ে কাবার অস্তিত্ব আর ছিলেন না। তখন আদেশ করা হলো, হে আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমার ঘর খানায়ে কাবাকে তুমি একটু কি করো? নির্মাণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করা শুরু করে দিলেন। রাজমিস্ত্রি করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। হুজুর, তখন তো সিমেন্ট বালু ছিল না। সিমেন্ট বালু না থাকলেও আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে মাটি রাখছেন, কাদামাটি হিসেবে অন্য কিছু রাখছেন, সাথে সাথে সিমেন্টের মতো শক্ত হয়ে গেল। সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু মিস্ত্রি, তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জোয়াল হিসেবে কি করেছেন? কাজ করেছিলেন। তাহলে বাপ আর ছেলে সন্তান উভয়ের মাধ্যমে খানায়ে কাবাকে আবার কি করলেন? নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথুনি দিলেন, সাথে সাথে একটা ইটা দিয়ে দেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম
যখন নাগালের বাইরে চলে গেলেন খানায়ে কাবা বানতে মানতে, তখন আল্লাহ তাআলার দরবারে আদেশ কি করলেন, ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, আমি তো আর নাগাল পাই না, উপরে কিভাবে উঠবো? সেই সময় যে পাথর ছিল, একটি পাথর, জান্নাতের পাথরকে নিয়ে আসা হলো। সেই পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করা হলো, তুমি পাথরের উপর দাঁড়াও। সেই পাথরটি অটোমেটিক্যালি কি হয়ে যায়, উপরের দিকে চলে যায়, যতটুকু প্রয়োজন ততটুকু উঠে যায়। লিফট হিসেবে ব্যবহার করেছেন পাথর, সেই পাথরের নাম আজকে আমরা কি বলি, মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান, সেখানে গিয়ে আপনারা 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে দোয়া করবেন, দোয়া করলে দোয়া কবুল হয়। মাকাম ইব্রাহিম। মুলতাজিম একটা জায়গা আছে খানায়ে কাবার পাশে, হাজরা আসওয়াদ আছে, হাজরা আসওয়াদের পাশে এই মাকাম ইব্রাহিম যেটা আছে সেটা উপস্থিত। সেটা অনেকেই চেয়েছিলেন সেখান থেকে নড়ানোর জন্য, দেখে একটু খানায়ে কাবার পাশে যেটা কি আছে, মাকাম ইব্রাহিম আছে, এটা একটু যদি আমরা সরাতে পারি তাহলে তওয়াফ করার জন্য আমাদের সুবিধা হয়ে যাবে। অনেকে চেষ্টা করেছিলেন, অনেক রাজা চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন নাই। একবার করেছিলেন, একটু নড়াচড়া হয়েছে। দ্বিতীয়বার করেছিলেন, করার জন্য যখন বুলডোজার দিয়েছেন, যাই হোক না কেন যেগুলো আছে আর কি এখন বর্তমান সময়ে, সাথে সাথে কম্পন সৃষ্টি হয়ে যায়, না এটা নড়ানো যাবে না, এটা আমার ইব্রাহিম আলাইহিসসালামের নমুনা। মাকাম ইব্রাহিম, যেটা থেকে মানুষেরা কি করবে, ইবাদত হাসিল করবে, যেটা থেকে মানুষেরা সবক হাসিল করবে, এই মাকাম ইব্রাহিমের জায়গা। যাই হোক, ছেলে সন্তান অর্থাৎ ইসমাইল আলাইহিসসালাম যা কিছু প্রয়োজন সবগুলা জোগাড় করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম আস্তে আস্তে খানায়ে কাবা নির্মাণ করা শুরু করে দিলেন। করতে করতে যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেন, আয় আল্লাহ, খানায়ে কাবা নির্মাণ করার যতটুকু সাধ্য আছে আমার, ততটুকু পর্যন্ত আমি কি করেছি, নির্মাণ করেছি। আয় আল্লাহ, খানায়ে কাবা বানলেন, এখন কি অবস্থা হবে, কেউ তো এখানে আসে না, আপনি আমাকে একটু বলে দিন। তখন আল্লাহ তাআলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালামের উপর ওহী নাযিল করলেন। জিবরাইল আলাইহিসসালামকে বলা হলো, হে আমার জিবরাইল, তুমি আমার ইব্রাহিমের নিকট চলে যাও, গিয়ে তখন এই পয়গামটি পাঠিয়ে দাও। তখন আল্লাহ তাআলা এই সেই কথাগুলি কোট করে সূরা হজ্জের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াআযযিম ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ওয়াআযযিম ফিন-নাস, হে ইব্রাহিম আলাইহিসসালাম, তুমি আযান দিয়ে দাও মানুষের জন্য, যাতে করে মানুষেরা বুঝতে পারে আল্লাহ তাআলার খানায়ে কাবা রেডি হয়েছে, সেখানে যারা কি করে তওয়াফ করতে পারে। তুমি আজান দিয়ে দাও। যখন ইব্রাহিম আলাইহিসসালাম আজান দিয়ে দিলেন, সমস্ত মানুষেরা কান পাতে শুনতে পেলেন। যারা আশেপাশে ছিল তারা শুনতে পেয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে রয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালামের আজান যতটুকু পর্যন্ত গিয়েছিলেন, যার যার কানে গিয়েছিলেন, তারা সবাই একসাথে বলেছিলেন, লব্বাইক লব্বাইক লব্বাইক। যারা একবার লব্বাইক বলেছিলেন তারা একবার হজ করার সুযোগ পেয়েছেন, যারা 2 বার বলেছিলেন তারা 2 বার হজ করেছেন, যারা অনেকবার বলেছেন তারা বারবার হজ করার সুযোগ পেতে যাচ্ছেন। কি আল্লাহ তাআলার মহিমা, আমরা কি বলি নাই? আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আয় আল্লাহ, আমরা কি বলি নাই? অবশ্যই আমরা বলেছি, আমাদেরকে হজ করার তৌফিক দান করো। আল্লাহর কাছে ফরিয়াদ করব দুহাত তুলে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে খানায়ে কাবা না দেখে কবরে যেন না নিয়ে যায়। নবীকে দেখি নাই, রসুলকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবেঈনকে দেখি নাই, আইম্মে মুজতাহিদিনকেও দেখি নাই, উলামায়ে হযরত একরাম যারা রয়েছেন এখন তাদেরকে একটু দেখতেছি, তারাও আমাদের থেকে চলে যাচ্ছে। আছে কে এখন দুনিয়ার মধ্যে? আর তো কেউ নাই। এই ইসলামের দায়ভার কারা নিবে? সেজন্য আমরা সেদিকে লক্ষ্য রাখবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অর্ডার দিলেন, ওয়াআযযিম ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা। যারা শুনেছে তারা সবাই পায়ে হেঁটে
উটের উপর আরোহণ করে তারা সবাই কি খানায়ে কাবা জিয়ারত করার জন্য চলে আসতেছেন। যা কিছু কথা বলা হয়েছে অল্প সময়ের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।